সকল যারা যারা আমার কথা শুনছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। গত কয়দিন ধরে দেখছি প্রশাসন আওয়ামী লীগ ধরার নামে যাদেরকে পাচ্ছে সন্দেহ হচ্ছে সে নেতা কিনা, সে দুর্নীতিবাজ কিনা, এগুলো দরকার নেই। শুধু আওয়ামী লীগের সমর্থক কিনা, ভোট দেয় কিনা, এরম হলেই চলবে। সমগ্র বাংলাদেশ থেকে একটা দরপাকড় শুরু হয়েছে, জেলখানা পরিপূর্ণ হয়ে গেছে। গত 13 তারিখ একজন মহিলাকে রাস্তার উপর মারলো, পুলিশে দিল, পুলিশ তাকে হত্যা মামলা দিয়ে জেলে ভরে দিল। উনি কি হত্যা করেছে? তদন্ত ছাড়া যে মারলো তাদেরকে পুরস্কৃত করলো, আর যে মার খেলো সে তিরস্কারের শিকার হলো। একজন স্কুলের বাচ্চা, তাকে আওয়ামী লীগের 200 ট্যাগ দিল, পুলিশের ব্যানে উঠিয়ে দিল। এগুলো কিসের আলামত? একজন রিক্সাওয়ালাকে তার ভালো লাগতেই পারে, আবেগে দুই কথা বলতেই পারে, সমালোচনা করা যাবে না, এটা কেমন কথা? তাকে দৌড়ে মেরে পুলিশের ব্যানে উঠিয়ে দিয়ে কয়রা লাগিয়ে একেবারে জেলখানা পর্যন্ত পৌঁছে দিলেন। পরে জানা গেল মার্ডার মামলার আসামি দিয়ে দিলেন। এগুলো কী রে ভাই? সেনা প্রশাসন দেখেও না দেখার বান করছে, মুক্তিযুদ্ধের স্মারকগুলিকে মুছে দিচ্ছে। 71-এর সনে যে পাকিস্তানিদের সাথে যুদ্ধ হয়েছে এবং গণহত্যা করেছে, এই টেটুগুলিকে ধ্বংস করে দিচ্ছে। রেজিমকে আপনি ইচ্ছা করলে একদিন চেঞ্জ করতে পারবেন? নিলিপ্তের মতো খালি কথা বলে যাচ্ছেন, এই দেশকে সংস্কার করতে পারলাম না। সংস্কার কি মুক্তিযোদ্ধা যে সপক্ষ আছে এদিকে ধ্বংস করার জন্য আপনি শুরু করে দিয়েছেন? রেজিম চেঞ্জ করেন। ভালো লাগে না, কথা কম বলেন। দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন, জাতিগত বিদ্বেষ ছড়াচ্ছেন, একে ধরে নিচ্ছে সেকে ধরে নিচ্ছে। এগুলো কী রে ভাই? আবার জামাত কথা বলা শুরু করে দিয়েছে যে এই মসজিদের ভিতর রাজনীতি করা যাবে, নাহলে কোরআন পড়া যাবে না। এগুলো কি কি করছে এগুলি? আল্লাহ ফাঁকি জানে। হত্যা, খুন, দর্শন, রাত পোহালেই হত্যা হচ্ছে। মানুষ এইখানে মরে পড়ে রয়েছে, ওইখানে মরে পড়ে রয়েছে। গত 2 দিন আগে দেখলাম এক যুবদল নেতা এক শালীর দরবারে করে আসার পথে 3 জনকে মারপিট করে দিয়েছে পুলিশে, নির্বিকার প্রশাসন। এগুলি ঠিক না। এগুলো তো বঙ্গুর প্রশাসন, বঙ্গুরের অবস্থা। এই থেকে পরিত্রাণের জন্য একটু চেষ্টা করেন। প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ করব, বাংলাদেশটাকে ধ্বংস করে যায়েন না। খোদা হাফেজ।